বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 10 নম্বর ক্লাসে প্রবলেম 12-এর সমাধান করা হবে। প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দি স্কোয়ার রুট অফ এক্স প্লাস আই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স প্লাস আই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের বর্গমূল নির্ণয় করো। কথাগুলো ইংরেজিতেই লিখতে হবে পরীক্ষায়। আগের ক্লাসে যেগুলো বাংলাতে লেখা হয়েছে ইংরেজিতে লিখতে হবে, তবে বাংলাটা বুঝতে হবে, নিজের ভাষায় আগে বুঝতে হবে। তো যেটা ছিল এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এটার ইংরেজি হচ্ছে এক্সপ্রেস ইন দি ফর্ম অফ এ প্লাস আইবি। একটা ম্যাথ ছিল প্রমাণ করো যে রুট ওভার 2 একটি অমূলদ সংখ্যা। তো এটার ইংরেজি হবে প্রুভ দ্যাট রুট ওভার 2 ইন অ্যান ইরেশনাল নাম্বার। তারপর বর্গমূল নির্ণয় করো, ফাইন্ড দি স্কোয়ার রুট অফ, এটার বাংলা অর্থ বর্গমূল নির্ণয় করো। আরেকটা কথা ছিল উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। তো এটার ইংরেজি হচ্ছে রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস ফ্রম বোথ সাইডস উই গেট। বই দেখলেই তোমরা এটা বুঝবে, তবে প্রশ্ন ইংরেজিতে করে উত্তরও বা কথাগুলো ইংরেজিতেই লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে? আর বাংলা ইংরেজি আশা করছি এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না, কারণ ইংরেজিতে অল্প কথা লিখতে হয়। ফাইন্ড দি স্কোয়ার রুট অফ এক্স প্লাস আই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটার বর্গমূল নির্ণয় করার জন্য দেখতে হবে এটার সাথে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা। আই যুক্ত আছে, ডিরেক্ট আমি এটার উপরে রুট ওভার দিয়ে দিব। তাহলে লিখে নিচ্ছে। তো এখানে আছে এক্স প্লাস আই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, নিয়ম ছিল ধরতে হবে এক্স প্লাস আই ওয়াই। তো যেহেতু এখানে এক্স আছে, তো এই জন্য আমাদের এটা একটু পরিবর্তন করতে হবে। তো আমরা কি করব, এক্স প্লাস আই ওয়াই না দিয়ে আমরা দিয়ে দিব এ প্লাস আই বি। এখন আমাদের টার্গেট এর মান এবং বির মান বাহির করা, তারপর জায়গা মতো মান বসানো। রুট ওভার দিলাম এটার উপরে, ধরে নিলাম এ প্লাস আই বি। এক্স প্লাস আই ওয়াই দেওয়া যায়, তবে এখানে যেহেতু এক্স আছে তো কোনটা কি এটা আমরা বুঝবো না, এই জন্য এ প্লাস আই বি দিতে হবে। আর এটা হচ্ছে সবসময় আমরা জানি 1 নম্বর সমীকরণ। ওকে, পরবর্তী নিয়ম কি, উভয় পক্ষকে বর্গ করে, তাই তো। তো অতিরিক্ত একটা লাইন আমি এখানে লিখে নিচ্ছি, চাইলে সংক্ষিপ্ত করা যায়, তো তোমাদের সহজে বোঝানোর জন্য আমি লিখে নিতেছি। এক্স প্লাস আই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আইবি। এখানে স্কোয়ার দিলাম, এই জায়গায় স্কোয়ার দিলাম। তো এখানে বাংলায় লিখবে বর্গ করে, তোমাদের যেহেতু ইংরেজিতে লিখতে হবে তোমরা লিখবে স্কোয়ারিং বোথ সাইডস। স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষকে বর্গ করে। এখন স্কোয়ার এবং রুটে কাটা, লিখে নাও, যা বাকি থাকে লিখে নাও। এক্স প্লাস আই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ারে এবং এই রুটে কিন্তু কাটা, ভিতরের রুট কিন্তু যেরকম আছে ঠিক সেই রকম থাকবে। আর প্লাসের আগের অংশ এ, প্লাসের পরের অংশ বি। এ প্লাস আই বি এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানা আছে সবার, আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, এটা নিয়ে আর আমি ব্যাখ্যা করলাম না। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা চাইলে আমি এক লাইনে লিখে নিতে পারি, তো তোমাদের সহজে বোঝানোর জন্য অতিরিক্ত কিছু লাইন লিখতেছি। এক্স স্কোয়ার প্লাস 2ab, 2abi, ঠিক আছে। তো ইংরেজি বর্ণমালা অনুযায়ী ধারাবাহিকভাবে লিখলাম এ স্কোয়ার প্লাস 2, এর মান কিন্তু এ, বির মান আই বি, তো 2abi বা 2iab লেখা যায়। তো এ স্কোয়ার প্লাস 2abi প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার এটা কীরকম হবে, এটা যেহেতু সরাসরি আই নয়, মানে এটা কাল্পনিক সংখ্যা, আইটা তোমরা আগেই রাখো, ঠিক আছে। 2i তারপরে এবি রাখো, এটা কাল্পনিক সংখ্যা, তো এটা আগেই রাখো। তো 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার, বির মান আই বি, তার উপরে স্কোয়ার যদি দেই এরকম হবে আই স্কোয়ার বি স্কোয়ার, এরকমই তো হবে। পরের লাইনে এক্স প্লাস আই রুট ওভার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর এখানে হবে এ স্কোয়ার প্লাস 2iab প্লাস আই স্কোয়ারের মান কিন্তু মাইনাসের ওয়ান, আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ারের মান মাইনাসের ওয়ান, বি স্কোয়ার। তারপর এখানে লিখতেছে এক্স প্লাস আই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2iab প্লাসে মাইনাসে মাইনাস, তারপর বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতটুকু পর্যন্ত এসে আমি চাইলে এই লাইনটা সরাসরি এখানে লিখে দিতে পারতাম, বোঝানোর জন্য অতিরিক্ত কিছু লাইন লিখেছি। তো বইয়ের মধ্যে কিন্তু ডিরেক্ট এই লাইনটা দেওয়া আছে, অধিকাংশ বইয়ের মধ্যে দেখেছি ডিরেক্ট এই লাইনটা দেওয়া আছে। তবে আসল কাজ বা ব্যাখ্যাটা হচ্ছে এটাই, যেভাবে আমি লিখলাম। তো যেটা বলেছিলাম উভয় পক্ষ হতে বাস্তব অবাস্তব অংশ এখন আলাদা করতে হবে, এটার ইংরেজিটা লিখে নেবেন। রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্টস ফ্রম বোথ সাইডস উই গেট, উভয় পক্ষ হতে বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে পাই। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হবে এক্স, মানে এটার সাথে আই যুক্ত নয়। আর 2iab এর মান হবে আই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কারণ এটার সাথে আই যুক্ত আছে। প্রথমে লিখে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান এক্স, ঠিক আছে, এটা লিখে নিচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে এক্স, এটা সবসময় হয় 2 নম্বর সমীকরণ। তারপর আই এ একেবারেই কেটে দিব, এই আইটা আর এই আইটা কেটে দিব, তাহলে 2ab সমান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা হয় সবসময় 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার এতটুকু? এখন 2 নম্বর সমীকরণকে টার্গেট করে আমাদের অনুসিদ্ধান্ত লিখতে হয়, নিয়ম সবার জানা আছে। নাও অনুসিদ্ধান্ত হচ্ছে এর মান বর্তমানে স্কোয়ার ধরবো, বির মান বি স্কোয়ার ধরবো, এ মাইনাস বি এর মান এখানে আছে এ প্লাস বি এর মান, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের প্রয়োজন। তো এটা এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, এরকমই তো লিখতে হয়। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান এখানে এক্স আছে, তো এক্সের উপরে স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার, এটা ছোটো করলে 2ab এর উপরে স্কোয়ার হয়। তো 2ab এর মান এখানে আসছে, ডিরেক্ট বসিয়ে দিচ্ছি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2ab এর মান। তো 2ab এটার উপরে স্কোয়ার দিলে 4 স্কোয়ার বি স্কোয়ার হয়। তো এই অংশটা থেকে এই অংশ লিখেছি 2ab এর মান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার উপরে স্কোয়ার আসছে, এখানে স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ারের রুটে কাটা, এখানে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তারপর কি প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, ওয়ান থাকবে, এইটা ডিরেক্ট নামিয়ে নাও, সোজা এখানে নামিয়ে নাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তারপর এই জায়গায় হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ারকে ওয়ানের উপরে রুট করে নিলে রুট ওভার ওয়ান হয়, তো রুট ওভার ওয়ানের মানও ওয়ান হয়, ওটা রুট ওভার ওয়ানের উত্তরও কিন্তু ওয়ান হয়। তো ডিরেক্ট ওয়ান আমরা বসিয়ে দিলাম, অনার্সে পড়ো, এত কিছু ভেঙে লেখার প্রয়োজন নাই। আমাদের পেইড কোর্সে তোমাদের সকল অধ্যায়ের ক্লাস করতে পারবে। তো এগুলা, এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া থাকবে, অন্যান্য যত চ্যাপ্টার আছে তোমাদের। তো যারা আমাদের অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে চান, সব গাণিতিক সাবজেক্টে সকল অধ্যায়ের ক্লাস করতে পারবেন, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর পেইড কোর্সে যারা ভর্তি আছেন তাদেরকে বলবো, তোমরা যদি মনে করো যে অল্প কোর্স ফিতে আমার ক্লাস করে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী বন্ধুদের তাদেরকেও পরামর্শ দাও, তারাও যেন পেইড কোর্সে ভর্তি হয়ে ভালো প্রস্তুতি নিতে পারে। আচ্ছা, এখন এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম।
এখন আমাদের কাজ হচ্ছে যে এই 2 নম্বর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স, এই 2 নম্বর সমীকরণের সাথে 4 নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1, এটা একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগটা করে নিচ্ছি এখানে। এক নম্বর আর 2 নম্বর যোগ করে নিচ্ছে। তো 1 নম্বরে কী আছে? 1 নম্বরে আছে, আবারও দেখে নিচ্ছি, স্কোয়ার 2 নম্বরে এটা 2 আর 4 হবে, এটা লেখাটা ভুল হইছে। 2 যোগ 4 নম্বর। তো 2 নম্বরে এখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স। আর 4 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, যোগ করো, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, একটা একটা 2 স্কোয়ার। এগুলো কিন্তু বইয়ের মধ্যে আরও শর্ট করে বোঝানো হয়েছে। হ্যাঁ, আর সহজে বোঝানোর জন্য আমি বিস্তারিত লিখে দিচ্ছি। এক্স এবং 1 যোগ করলে তো এক্স প্লাস 1 হবে, আর এক্স আর 1 গুণ করলে হবে এক্স একে এক্স, শুধুমাত্র এক্স, যোগ করলে কিন্তু এক্স প্লাস 1। তো অনেকে প্রশ্ন করতেছো দেখতেছি, যোগ বিয়োগটা বুঝেন না, যোগ এবং গুণের কাজ। এটা যদি গুণ করি এক্স এবং 1 গুণ করলে কিন্তু এক্স একে এক্স, আর যোগ করলে এক্সের সাথে 1 যোগ হবে, যোগ অবস্থায় কিন্তু রাখতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1, এই 2 গুণ হয়ে আছে, এটা ভাগ করে নিয়ে আসো। সুতরাং এ ইকুয়াল টু স্কোয়ার, এটা প্লাস মাইনাস করে এখানে নিয়ে আসো, এক্স প্লাস 1 ভাগ 2। তো এটাকে চাইলে আমরা আরও সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি দেখো, এইভাবে লিখে নিব ওর, কারণ এটা আবার এই সমাধানে গিয়েও সাজানোর প্রয়োজন হতে পারে। তো এটা আমি এইভাবে লিখে নিব, প্লাস মাইনাস এই 2 যেটা, এটা প্রথমে নিয়ে আসবো। তো 2 এটা রুট ওভারের ভিতরে আছে, এটা 1/√2 হিসাবেই কিন্তু আসবে। তো এটা এইভাবে লেখা যায়, উপরে 1, এই 2টা যেহেতু আমরা প্রথমে নিয়ে আসবো, 2 যেহেতু রুট ওভারের ভিতরে, এটা হবে √2। পরবর্তীতে এক্স প্লাস 1 কিন্তু উপরের সংখ্যা, এটা রুট ওভারের ভিতরেই থাকবে। এইভাবে আমরা এটা সাজাতে পারি। ক্লিয়ার এটা? তো 2 নম্বরের 4 নম্বর যোগ করলাম, এখন 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। চার নম্বরে কী ছিল? 4 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। 2 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স। নিচে প্লাসের স্কোয়ার যেটা, এটা হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস, নিচের মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসের এক্স এটা হয়ে যাবে মাইনাসের এক্স। প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা, একটা একটা প্লাসের 2b স্কোয়ার, এক্স এটা বর্তমানে মাইনাসের 1 মাইনাস এক্স, এতটুকু ঠিক আছে। বি স্কোয়ার জায়গা মতো রেখে 2 গুণ হয়ে আসছে, ভাগ করে নিয়ে আসো, তারপর সুতরাং দিয়ে রুট ওভারটা নিয়ে আসো, প্লাস মাইনাস হবে অবশ্যই, √1 মাইনাস এক্স, নিচে 2, ওর আগের মতো লিখে নিব, প্লাস মাইনাস এই √2টা প্রথমে নিয়ে আসলাম, 2 যেটা, এটা কিন্তু √এর ভিতরে, √2 প্রথমে নিয়ে আসলাম, তারপর √এর ভিতরে উপরের 1 মাইনাস এক্স, এই অংশটাই কিন্তু থাকে, এইটা আমরা লিখে নিব, এটা লিখে নিলাম, ঠিক আছে। এখন প্রথমে যেটা ধরেছিলাম যে এ প্লাস আইবি, এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, এর জায়গায় এর মান বসবে। আর 3 নম্বর যে সমীকরণ, এটা কিন্তু পজিটিভ, √ওভার আগে প্লাস আছে, এটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ না। যদি রুটের আগে মাইনাস থাকতো এটা নেগেটিভ হতো। এখন উত্তরটা দেখো, সুতরাং
নির্ণেয় বর্গমূল এ প্লাস আই বি। এ প্লাস আই বি এটা কিন্তু বইয়ে লেখা হয় না, এটা বইয়ে লেখা হয় না, এখন লিখলাম যাতে তোমরা মানটা জায়গা মতো বসাতে পারো। যেমন এর মান হচ্ছে এইটা প্লাস মাইনাস 1/√2 ইন্টু √(x−1), আর এই বির মান হচ্ছে এটা প্লাস মাইনাস 1/√2 ইন্টু √(1−x)। তো এই জায়গা মতো মানগুলো বসাও। এর মান কি? প্লাস মাইনাস 1/√2, তারপর এখানে কি ছিল? √1+x ছিল, তাই না? হ্যাঁ, √1+x। তারপরে এখানে কি আছে? প্লাস আছে। ওকে, প্লাস চিহ্ন দিয়ে দাও। প্লাসের পরে আই আসছে, আই চিহ্নটা দাও। তারপরে বির মান হচ্ছে 1/√2 √1−x। এবার এখানে 1/√2, এখানে 1/√2, আর প্লাস মাইনাস আছে, এটা কমন নাও। প্লাস মাইনাস প্রথমেই থাকবে, 1/√2 উভয় জায়গা থেকে কমন নেওয়া হলো। তো এখানে থাকতেছে 1+x। তো যে এখানে প্লাস হবে না মাইনাস হবে? এটার উত্তর হচ্ছে ওই 3 নম্বর যেটা, এটা কিন্তু পজিটিভ ছিল, তাই প্লাসই হবে। তারপর আই আছে 1/√2, তো প্রথমে কমন নিয়ে নিলাম, তো এখানে √1−x এটাই থাকবে। আবার বইয়ের মধ্যে দেখেছি যে এই অংশটা দেওয়া হয় নাই, ডিরেক্ট উত্তরটা লেখা হয়েছে। মূলত এইভাবেই কিন্তু কমনটা নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই ক্লাসটা এই পর্যন্ত। সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখো।